কেমন আছেন রাজাউল আলম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অপারেশন হয়েছে গতকাল সন্ধ্যায়, আজকে সন্ধ্যা, গতকাল রাত্রে অপারেশন হয়েছে। আল্লাহ পাকের রহমতে আপনি তো কোমর ব্যথা নিয়ে আসছিলেন, ঘাড় ব্যথা ছিল। প্রথমে ভাবছিলাম যে পিএলআইডি অপারেশন করব। এখন যেহেতু ঘাড় ব্যথা ছিল আবার হাতে ব্যথা ছিল, এটি ইভ্যালুয়েশন প্রথমে করা হয়েছিল না। পরে কালকে তৈরি করে ঘাড়ের এমআরআই করে দেখি যে দুই হাড়ের মাঝখানে পিএলআইডির মতোই, এখানে যেরকম পিএলআইডি হয় কোমরে, আর ঘাড়ে হয় পিআইডি। ঠিক আছে, প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, আর হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো দুইটাই হচ্ছে ডিস্ক দুই হাড়ের মাঝখানে বের হয়ে গেছিল, যে কারণে ওনার ডান হাত ঘাড় থেকে ঘাড়ে ব্যথা এবং ডান হাতে ব্যথা ছিল, সাথে ডান হাতের দুর্বলতা। আবার কোমরে ব্যথা, কোমর থেকে পায়ের দুর্বলতা ছিল। পায়ের দুর্বলতাটা মূলত ঘাড়ের জন্য। তো সেই জন্য চিন্তা করলাম যে দুইটা সার্জারি একত্র করে দেবো। আল্লাহ পাকের আমাদের কোমর এবং ঘাড় এক সিটিং এ দুইটা অপারেশন করে দিচ্ছি। এখন আপনি বলেন তো, যেই ব্যথা ছিল অপারেশনের আগে সেটা কি এখন আছে? না, ব্যথা নাই। আলহামদুলিল্লাহ, মনে করেন 95% নেই। 95%ই নাই। রোগী একদিন পর বলতেছে আল্লাহ পাকের রহমতে যে 95% ব্যথাই নাই, ঘাড়ের ব্যথাও নাই এবং কোমরের ব্যথাও নাই। তো আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ উনি সুস্থ হবে এবং সুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ পাকের রহমতে। ঘাড়ে যে সার্জারি করছি সামনে থেকে ছোট্ট একটু কেটে একটা কেস, দুই হাড়ের মাঝখানে একটা কেস বসায় দিছি, টাইটানিয়াম কেস। আর কোমরের হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে ছোট্ট একটু কেটে ডেসটা বের করে দিছি। তো আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আপনি আমার জন্য বেশি করে দোয়া করবেন, ইনশাআল্লাহ। যাতে আমি আরো এরকম যারা বিপদে থাকে তাদেরকে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।